ইফতারের পরে কিছু খেতে মন চাইছিল, কিন্তু কি খাবো তা বুঝতে পারতেছি না। এরকম কার কার সাথে হয়, খেতে মন চায় কিন্তু বোঝা যায় না যে কি খেতে মন চায়। তাই চলে গেলাম রান্নাঘরে, দেখি কিছু রান্না করা যায় কি না। একটা প্যান নিলাম, প্যানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এর সাথে দারচিনি, এলাচ এবং কিছু বাদাম অ্যাড করে দিলাম। তারপর এর সাথে সামান্য খেজুর টুকরো করে রাখা দিয়ে দিলাম। এখন একটু হালকা করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর এর সাথে সেমাই দিয়ে তাও ভেজে নেব। পুরো সেমাইটাই আমি এখানে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঘিয়ের ভিতর ভালো করে ভেজে নেব। এবং আস্তে আস্তে করে ছোট ছোট করে ভেঙে দিব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে চিনি দেব প্রথমে। চিনিও দিয়ে দিলাম। তারপর আবার একটু মিশিয়ে নেব চিনিটার সাথে। এর সাথে সাথে ভাজাও হয়ে যাবে। আমার মতো এরকম করে কেউ সেমাই ট্রাই করছেন কিনা জানি না, তবে ট্রাই করে দেখবেন। এখন একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে সেমাইটা একটু নরম হয়। সামান্য পানি অ্যাড করলেই হবে, সেমাইটা অনেক নরম হয়ে যাবে, এরকম ঝুরঝুরে শক্ত থাকবে না। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সেমাইটা। মিশিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু সেমাইটা আসলে নরম হয়েছে। নরম হওয়ার পরে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। আপনি হয়তো পানির জায়গায় এমনি লিকুইড দুধ অ্যাড করতে পারেন, তাতে আরও টেস্ট হয় সেমাইটা। এখন দুধটা ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিক্সড হয়ে গেছে গুঁড়ো দুধটা, আর সেমাইটা ওরকম শক্ত নাই। আমার কিন্তু রান্না করা শেষ হয়ে গেল। এবার একটা